হ্যাঁ আসুন স্যার, আসুন আসুন। এই আপনাদের ঘর। ইয়ে মানে এখানে কোনো কাজে এসেছেন স্যার এই লকাইগঞ্জে? না মানে এই হোটেলে উঠলেন তাই আর কি জানতে চাই। ঘরের চাবি? হ্যাঁ স্যার, ঘরের চাবিটা স্যার। চা পাওয়া যাবে? হ্যাঁ স্যার, একটু তাড়াতাড়ি পাওয়া যাবে? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওহ বাবা, এখানে অন্তত দিবানিশি ঢুকতে বেরোতে 24 ঘন্টা কেউ নজরদারি করবে না। কেন, ওখানে তোর উপরে কে নজরদারি করছিল? ওমা ছোট মামি। ছোট মামি ওখানে এখন থাকলে না আজকে রাত 12টায় বেরোনোর প্ল্যানটা সাকসেসফুল হতো না কিছুতেই। রাত্রির 12টায় বেরোবি? রাত্রির 12টায় বেরোবি? কি বেরোবি রে মিষ্টি? তুই কি শিকারে যাবি নাকি? হ্যাঁ না না, তুই আমাকে একটা কথা বল, তুই কি বাচ্চাগুলোর সন্ধান তুই পেয়ে গেছিস তো? না না, তুই আমাকে বল, মানে ওরা কোথায় আছে তুই সেটা জানিস তো? না না, কেন চলে যাচ্ছিস কেন? তুই আমাকে উত্তরটা দে। মানে তুই যদি বলিস যে বাচ্চাগুলোকে তুই পেয়ে গেছিস, ওরা কোথায় আছে তুই জানিস, তাহলে আমি আমার ফোর্স থেকে ওদেরকে উদ্ধার করার ব্যবস্থা করবো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কিসের উত্তর দেবো আমি? তাহলে একটারই উত্তর দে, বাচ্চাগুলোকে তুই পেয়ে গেছিস তো? ওদের সন্ধান তুই পেয়েছিস তো? এখনো না, কিন্তু উত্তরটার খুব কাছাকাছি পৌঁছে গেছে। বাকি ক্লুটা আজ রাত 12টার পরে পাবো। 5 ফুল 8 রাত বসা হবে খাড়া, আলতার দাগ দেখে নিচে এসে তাড়া। এটা কি? বাবা, চা এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল? কি যে চা করলো! কি চা বানালেন বলুন তো? আপনি আমাদেরকে কিচ্ছু না জানিয়ে বাড়ি ছেড়েছেন কেন? আপনার পালানোর খবরটা তার মানে উনি ঠিকই দিয়েছেন। পালানোর চেষ্টা করছিলেন? অভয় চলে যাওয়ার জন্য তো সবাই আমাকেই খুব দোষারোপ করলো, কিন্তু তার দোষখানা? থাক না ওটো বৌদি, সে চলেই তো গেছে, আবার খামোকা এসব কথা তোলা কেন? হ্যাঁ তুই একটু থাম দেখি ছোট, পুজোয় একটার পর একটা বাধা পড়ছে, আর তুই খুশি হারিয়ে গেল, কুমারী পুজোয় বাধা পড়লো, অভয়টা ওইভাবে চলে গেল, তবুও তুই শোনা, আমাদের না কারোরই মন মেজাজ ভালো নেই, পুজোটা ভালো ভালো মিটে গেলে বাঁচি বাবা। ও ঠাকুর মশাই, বলি আপনি প্রদীপটা ধরাচ্ছেন, তেল নেই তো কি করে ধরবে প্রদীপ? ঠাকুর মশাই, আপনার কি পুজোতে মন নেই? সে কি তেল নেই? ওই দেখ, এই দেখো, দাঁড়ান আমি নিয়ে আসছি। ও কি হয়েছে ঠাকুরমশাই? কিছু না। আপনার কি শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর ঠিক আছে। আসলে কি হয়েছে বলুন? বলছি যে আসলে আসলে কি হয়েছে ঠাকুরমশাই? আসলে অভয় আমাকে তো এতদিন দেখলাম, খুব ভক্তিমতী ছিল, পুজোর কাজগুলো এত সুন্দর করে করে দিত। এখন আর এসব কথা বলে কি লাভ ঠাকুরমশাই? অভয় তো চলেই গেছে। ও কি সত্যি সত্যি চলে গেছে? মানে আপনি কি বলছেন এটা? না না, কিছু না, কিছু না। তাই বলুন। ঠাকুরমশাই আপনি আপনি পুজোর জোগাড়টা শুরু করে দিন, আর দেরি করবেন না। আমি আবার দেখি ব্রতিন ফুলের মালাটা বললো, ব্রতিন আবার কখন ফুলের মালাটা আনবে কে জানে। কি বাবু, হ্যাঁ
হ্যাঁ বলুন রতনবাবু, আপনি আমায় কিছু বলবেন ঠাকুরমশাই, বলুন না। আগে অভয়মার ব্যাপারে একটা কথা বলার ছিল। অভয়ার ব্যাপারে? কি বলুন তো? যাবার সময় একটা চিরকুট সে আমাকে দিয়ে গেছে। চিরকুট? কই দেখি। এই যে। দাঁড়ান দাঁড়ান। আগে আমি তো কিছু বুঝতে পারছি না। আজ রাত 12:15টার সময় ভৈরবীর মন্দিরে? অভয় আপনাকে ভৈরবীর মন্দিরে যেতে বলেছে? কেন বলুন তো? আমি তো কিছু জানি না। মানে? শোনো না, আপনার সাথে আমি পরে কথা বলব। কি ভেবেছিলেন এখানে এসে গা ঢাকা দেবেন? বলুন পালাচ্ছিলেন কেন? ওদেরকে দেখেই স্যার আমার কেমন সন্দেহ হয়েছিল, মানে কেমন এই লুকোচাপা কেস মনে হচ্ছিল। হ্যাঁ, এই স্যারকে চা দে, চা দে। আমি অর্ডারটা দিয়েছিলাম। না মানে বড় সাহেব এসছেন তো। চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন পালাচ্ছিলেন কেন? আপনার মতলবটা কি? আমি কোথায় পালালাম? স্যার, স্যার আপনি এই মহিলার কথা ভুলবেন না স্যার। এই আমার মেয়েকে চুরি করেছে স্যার। আপনারা এখান থেকে বাইরে যান, আমরা ব্যাপারটা দেখছি। ওনাকে আপনি ছাড়বেন না প্লিজ স্যার। বললাম তো আমরা পুরো ব্যাপারটা দেখছি, আপনারা যান, প্লিজ যান। আপনারাও আসুন। হ্যাঁ, আপনার এইভাবে বাইরে থাকাটা গ্রামবাসীদের জন্য মোটেই সেফ নয়। সঙ্গে তো আপনার সঙ্গী সাথীও চলে এসছে। কি ভেবেছিলেন এর হাত দিয়ে বাচ্চাগুলোকে পাচার করবেন নাকি? অফিসার, উনি আমার স্ত্রী হন, ওনার সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক নয়। একজন সাসপেক্টের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আমি আপনার থেকে শিখবো না। দেখুন, আমার স্ত্রী ইনোসেন্ট, আর এই ক্রাইমের সাথে আমার স্ত্রীর কোনো যোগাযোগ নেই। আপনি প্লিজ মাঝখানে কোনো কথা বলবেন না। আমি ওনাকে লকআপে নিয়ে যাচ্ছি না। শুধু একজন পোস্টেড থাকবে এখানে, উনি হোটেলে নজরবন্দি থাকবেন। আপনারা আপনারা আমাকে অপরাধী ভাবছেন তো? ভাবছেন আমি খুশিকে চুরি করেছি? কি পাগলামো করছো? ওনাদের কাছে কি প্রমাণ আছে যাতে ওনারা বললেই হলো না? আপনাকে আমি কিন্তু চুপ করতে বলেছি। অফিসার, আমি হাত জোর করে বলছি আপনাকে, এভাবে আমাকে নজরবন্দি করে রেখে দিলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। বাহ, খুব ভালো অ্যাক্টিং করতে পারেন তো দেখছি। আপনি বিশ্বাস করুন, আমি যা করেছি বাচ্চাগুলোর ভালোর জন্য করেছি। আর আমিও যে নির্দোষ আমি তাও প্রমাণ করে দিতে পারবো। ও আই সি। তা কি প্রমাণ আছে আপনার কাছে? তার জন্য আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে অফিসার। আমি যদি আজ রাতের মধ্যে খুশি আর বাকি বাচ্চাদের খোঁজ না দিতে পারি, আমি নিজে সারেন্ডার করবো আপনার কাছে গিয়ে, আমি কথা দিচ্ছি। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না স্যার। স্যার এই মহিলা আমার মেয়েকে চুরি করেছে স্যার। এই মহিলা আমার মেয়েকে চুরি করেছে স্যার। আপনাকে আমি বাইরে যেতে বললাম না? জানি কেন? প্লিজ যান। স্যার, স্যার আমার মেয়েকে খুঁজে দিন স্যার। ওই মহিলা আমার মেয়েকে চুরি করেছে স্যার। আপনি খুঁজে দিন স্যার, আপনি খুঁজে দিন স্যার। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। স্যার, আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন যে আজ রাতের মধ্যেই বাচ্চাগুলোকে খুঁজে দেবেন? এখন বিপদে পড়ে নিজের দলের লোকজনদের ধরিয়ে দিতে চাইছেন? দল? কিসের দল? কোথাকার দল? আমার স্ত্রীর আবার কিসের দল? আপনি কি যাতা বলছেন? চুপ! আর একটাও যদি কথা বলেন আপনি। অফিসার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার সত্যি কোনো দল নেই। আমার হাতে শুধু একটা ক্লু আছে। ক্লু? হ্যাঁ, একটা ধাঁধা। 5 ফুল 8 রাত বসা হবে খাড়া, আলতার দাগ দেখে নিচে এসে দাঁড়া। এটার মানে কি? 8 রাত মানে আজ অষ্টমীর রাত, আর 5 ফুল মানে
যে 5টা মেয়ে চুরি গেছে, কিন্তু বসা হবে খাড়া। এখানে আসল ধাঁধাটা, খাড়া যদি চন্দ্রবিন্দু না থাকে তার মানে সোজা হয়ে দাঁড়ানো, আর চন্দ্রবিন্দু দিয়ে খাড়া। দয়াময়ীর হাতে যেরকম থাকে, তার মানে বাচ্চাগুলোকে বলি দেওয়া হবে নাকি? জয় কালী, জয় কালী কলকাতা वाली।